নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম অতীতকে ভুলে যেতে নেই। বহুকাল আগে বারাণসীতে দৃঢ়বর্মা নামে এক রাজা রাজত্ব করতেন। বোধিসত্ত্ব ছিলেন তার অমাত্য। রাজদরবারের কাজের জন্য রাজা একটি সুন্দর উট রেখে দিয়েছিলেন। উটটি ছিল দারুণ শক্তিশালী এবং কর্মঠ। প্রয়োজনে উটটি রাজার চিঠি বয়ে নিয়ে যেত দূর দূরান্তে। একবার যুদ্ধের সময় উটটি শত্রু শিবিরে ঢুকে প্রচুর ক্ষয়ক্ষতি করে শত্রুপক্ষকে হটিয়ে দিয়েছিল। হেন উটটিকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন, আদর যত্ন করে খাওয়াতেন। দিন বেশ ভালোই যাচ্ছিল। দিন যায়, উটের বয়স বাড়ে। একসময় উটটি বুড়ো হয়। এখন আর আগের মতো উটটি খাটতে পারে না। রাজাও উটটিকে আর আদর করে না। ক্রমে রাজা উটটিকে ভুলেই গেলেন। উটের দুর্দিন শুরু হলো। মনের দুঃখে উটটি বনে বনে ঘুরে বেড়ায়। একদিন রাজবাড়িতে মাটির বাসনের অভাব দেখা দিল। দৃঢ়বর্মা কুমোরকে ডেকে জিজ্ঞাসা করলেন, মাটির বাসন দিচ্ছ না কেন? কুমোর বলল, গোবর পাচ্ছি না। কেন? গোবর আনার জন্য বহু দূর যেতে হয়। যাও না কেন? অত দূর যাওয়ার মতো গরু নেই। রাজার আবার উটটির কথা মনে পড়ল। একদিন বন থেকে উটটিকে ধরে কুমোরকে দান করলেন। উটের বয়স হয়েছিল, খাটতে পারে না। উটটির এখন খুব পরিশ্রম হতে লাগলো। কি করবে বুঝতে পারল না। মোট বয়ে নিয়ে আসবার সময় একদিন উটটির সঙ্গে বোধিসত্ত্বের দেখা হয়ে গেল। উটটি বোধিসত্ত্বকে তার দুঃখের কথা বলল এবং এর একটা প্রতিকার চাইল। বোধিসত্ত্বকে এটাও মনে করিয়ে দিল যে যখন তার বয়স কম ছিল তখন রাজামশাইকে কতই না উপকার করেছেন। অথচ যখন বুড়ো হলো রাজামশাই তাকে ভুলে গেলেন। বোধিসত্ত্ব রাজসভায় গিয়ে রাজাকে বললেন, আপনার সেই সুন্দর উটটি কোথায়? রাজা বললেন, সেটি কুমোরকে দান করা হয়েছে। বোধিসত্ত্ব তখন উটের কথা মতো আগেকার ঘটনাবলী খুলে বলল এবং উটটিকে যে এভাবে অনাদর করা ঠিক হচ্ছে না এটা জানিয়ে দিল। রাজা চিন্তা ভাবনা করে বোধিসত্ত্বের কথা মতো পরিশ্রমের হাত থেকে বাঁচিয়ে দিল এবং যতদিন উটটি বেঁচে থাকবে তার বিনা পরিশ্রমে খরপোশের ব্যবস্থা করে দিল। নমস্কার।